আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের মোটামুটি ইনশাল্লাহ ৮ এবং ৯ আমরা শেষ করে দেব। এবং এখানে এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্টও না। যাই হোক, যারা একটু ওই যে এডমিশন করবেন, এখানে বুয়েটে আছে কোশ্চেন পরীক্ষায়, তো এটা একটু আপনারা একটু দেখবেন। আর হচ্ছে আপনার আমরা নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ আমরা যে আগামীকাল মানে ভিডিও করি, ইনশাল্লাহ আমাদের কি হবে এখানে সমতলে বস্তুয়ানের গতি অর্থাৎ ৯ নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, বুঝছেন? তাহলে ৮-এর আমরা এখানে ১ নম্বর ম্যাথটা করি। এখানে একজন ছাত্র ভর্তি পরীক্ষায় ৪টা বিষয় এখানে পরীক্ষা দিচ্ছে। একটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। তার মানে বুয়েটে কিন্তু ৪টা বিষয় পরীক্ষা হয়, তাই না? অংশগ্রহণ করে এখানে। তার পাশের সম্ভাবনা এখানে দেওয়া আছে। ম্যাথে হচ্ছে আমাদের কি 4/5, ফিজিক্সে হচ্ছে 3/4 এখানে, কেমিস্ট্রিতে হচ্ছে কি 5/6 এবং কি ইংলিশে কি 2/3 এখানে দেওয়া আছে। যোগ্যতা অর্জনের জন্য তাকে অবশ্যই ম্যাথে এবং মানে ম্যাথ অবশ্যই থাকতে হবে এখানে, ম্যাথে এবং ন্যূনতম আরও যে কোনো 2টি বিষয় পাস করতে হবে। তার মানে ম্যাথ তো থাকতে হবে এখানে, মানে ম্যাথ পাস থাকতে হবে। ম্যাথ বাদ দিয়ে আপনার যেখানে ফিজিক্স ফেল হতে পারে, কেমিস্ট্রি ইংলিশ পাস হতে পারে, সমস্যা নেই। আবার কেমিস্ট্রি ফেল হতে পারে, ফিজিক্স ইংলিশ কি হতে পারে, পাস হতে পারে। আবার ইংলিশ ফেল হতে পারে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পাস হতে হবে এখানে, মানে এই কথাটা বলছে এখানে। তো ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা আমাদের বের করতে বলছে এখানে, যোগ্যতা অর্জনের সম্ভাবনা। যাই হোক, খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা এখানে প্রথমত ওই কাজটাই করবো এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে ম্যাথে কিন্তু অল টাইম পাস থাকতে হবে এখানে, ম্যাথে অল টাইম পাস থাকতে হবে এখানে। ৮-এর ১ নাম্বার। অবশ্যই একটু কাইন্ডলি সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যেহেতু আমরা এখানে নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ সমতলে বস্তুকণার গতি পড়বো। তো আমরা একসাথে একটু সবগুলো শেষ করবো ইনশাল্লাহ সবাই মিলে। তো একটু কাইন্ডলি একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে করে সব ফ্রেন্ডরা এই ভিডিওটা দেখে তারা যেন নেক্সট দিন থেকে সমতলে বস্তুকণার গতি করার মতো প্রিপারেশন নিতে পারে। কারণ এটা করতে গেলে ফিজিক্স আমাদের কিন্তু হয়ে যাবে, হ্যাঁ, গুড প্র্যাকটিসিং হবে এখানে ফিজিক্সের, সমতলে বস্তুকণার গতি এখানে। ওকে, তাহলে আমাদের এখানে ফিজিক্সে আমি বললাম কি, এখানে ফিজিক্সে ম্যাথে অবশ্যই পাস হবে এখানে, ম্যাথে কি হবে এখানে পাস হবে, ম্যাথে আমাদের হাত দেওয়া যাবে না। তো আমি এখানে লিখবো যে আমি যে ফিজিক্স বলি এখানে ফিজিক্সে ফেল, কিন্তু বাকি সবগুলোতে পাস এখানে, কিন্তু বাকি সবগুলোতে গুলোতে পাস হওয়ার সম্ভাবনা, নাকি পাস হওয়ার সম্ভাবনা এখানে। ওকে, সম্ভাবনা কত বলুন তো? ম্যাথে কিন্তু পাস হবে, ম্যাথ মানে এখানে কত 4/5 এখানে আছে। ওকে, আর ফিজিক্স আপনি ফেল করলেন এখানে, তার মানে কি 3/4 এখানে। আবার এখানে কেমিস্ট্রি আছে, বইটা আমি দেখে লিখতেছি এখানে 5/6 ইন্টু কত এখানে 2/3 এখানে 2/9 এখানে, সরি 2/9 না 3, আচ্ছা একটু 2/3 আছে। ওকে, এই যে 2/3/5/6, ওকে এই মানটা, তার মানে এটা ফেল এখানে, তার মানে 1 মাইনাস করতে হবে এখানে। মানে ফেল মানে কি আমাদের 1 মাইনাস করতে হবে, এটা তো বোঝেন। 4/5, ওকে, ইন্টু এটা কত হবে এখানে 4/1 ইন্টু 5/6 ইন্টু কত 2/3 এখানে। এই 5 কাটা যাবে এখানে, তারপরে আপনার এখানে এই 4 কাটা যাবে এখানে, এটা কাটা যাবে এখানে, তাই না? 3 হবে এখানে, তাহলে 3 3 নয় 1/9 হবে এখানে। এটা হচ্ছে আপনার শুধুমাত্র ফিজিক্সে ফেল করবে, কিন্তু বাকিগুলোতে পাস করবে, এরকম সম্ভাবনা এখানে। এবার আমি দেখবো কেমিস্ট্রিতে ফেল করবে এখানে। ওকে, কেমিস্ট্রিতে ফেল, কিন্তু বাকিগুলোই পাস, তাই না? বাকিগুলোতে পাস, বাকিগুলোতে পাস হওয়ার সম্ভাবনা। ওকে, হওয়ার সম্ভাবনা এখানে আমাদের এখানে। তাহলে ম্যাথে কিন্তু এই 4/5 থাকবে এখানে। আবার এখানে আপনার 3/4 এখানে হবে, কারণ এটা আমাদের কি ফিজিক্স। কেমিস্ট্রি এবার কি এখন 5/6 না এখানে, তাহলে 1 মাইনাস 5/6 এখানে হবে, রাইট? ইন্টু কত এখানে 2/3 এখানে হবে। আই হোপ এটা বুঝছেন এখানে। অনেকেই এই বিষয়গুলো মানে একটু বুঝতে কম পারেন এখানে। তো তাদেরকে বলবো একটু ভিডিওগুলো শুরু থেকে দেখবেন, এবং যারা হুট করে একটা জায়গা থেকে আসবেন এখানে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আগে বেসিক ক্লাসগুলো দেখবেন। কারণ বেসিক ক্লাস না বুঝলে আপনি এই ম্যাথগুলো আপনার করালে মাথার উপর দিয়ে চলে যাবে, কিন্তু তখন স্যারের দোষ নেই। একটু ওই জন্য বলবো যে আপনার বেসিক থেকে দেখবেন ভিডিওগুলো, শেয়ার করে বেশি দিবেন এখানে। ওকে, তো এখানে আমাদের কি পাবো এখানে 5/4 পাবো এখানে, এখানে কত 3/4 পাবো এখানে, ইন্টু এটা কি 1/6 পাবো, এবং কি আমাদের এখানে 2/3 পাবো এখানে। তাহলে এই 5 যাচ্ছে কাটা না, 5টা আমি তাহলে আগে কেন কাটলাম এখানে? তার মধ্যে আছে 4 যাচ্ছে এখানে, 4 থেকে কাটা যাচ্ছে এখানে, এই 3 ভদ্রলোক কাটা যাবে এখানে। আবার এখানে আপনার ওই 2 দিয়ে এটা কাটা যাবে এখানে। ও 4 তো আমি কাটলাম, এটাকে 3 হবে এখানে, 3 5 15 না? তাহলে 1/15 এখানে, 1/15 হবে এখানে। আরেকটা আমাদের কি কেমিস্ট্রি গেল এখানে। এবার ইংলিশ, তাই না? এই যে আমাদের এখানে ইংলিশ, তাহলে আমরা এখানে ফিজিক্সে ফেল হতে পারে, সমস্যা নেই, কেমিস্ট্রিতে হতে পারে, কিন্তু ইংলিশ হতে পারে এখানে। তাহলে ইংলিশে ফেল হবে, এখানে লিখবেন যে ইএনজি, ইংলিশে ফেল, কিন্তু
বাকিগুলোতে, হ্যাঁ, বাকিগুলোতে পাস হওয়ার সম্ভাবনা এখানে, পাস হওয়ার সম্ভাবনা, যাকে লিখবেন সম্ভাবনা কত হবে এখানে বলুন তো। এই 4/5 এটা ম্যাথ থাকবে এখানে, 3/4 ফিজিক্স, 5/6 কি আমাদের এখানে কেমিস্ট্রি, এবং কি 1 - 2/3 এটা আমাদের কি বলুন তো এখানে ইংলিশ। বুঝছেন ব্যাপারটা? তাহলে কত হবে এখানে 4/5 ইন্টু 3/4 ইন্টু কত 5/6 ইন্টু কি এখানে 1/3 হবে এখানে। তার মানে এই 3 ভদ্রলোক কাটা যাবে এখানে, তার 5 কাজ কাটা যাবে এখানে, তারপর 4 কাটা যাবে এখানে। ওকে, তাহলে 1/6 পাবেন এখানে, 1/6। এটা হচ্ছে আপনার কি বলুন তো আপনার এখানে, আমরা এখানে মানে একটাতে ফেল আর বাকিগুলোতে পাস, এরকম মানে যেহেতু বলছে ম্যাথে আমাদের কখনো ফেল হবে না, ম্যাথ থেকে অবশ্যই পাস রাখতে হবে এখানে, ম্যাথকে পাস অবশ্যই রাখতে হবে এখানে, এটা আমার কিন্তু কোশ্চেনে বলা আছে এখানে। তো আমরা এখন এটা পেলাম এখানে, আপনার এই যে এই ঘটনাটা পেলাম এখানে, তাহলে আপনার এখানে এটা পেলেন কি, যদি আমাদের এখানে ফিজিক্সে ফেল হয় কিন্তু বাকি সবগুলোতে পাস হওয়ার সম্ভাবনা, যদি আমাদের এখানে কি কেমিস্ট্রিতে ফেল হয় এখানে, তাহলে বাকি সবগুলোতে পাস হওয়ার সম্ভাবনা 1/15। যদি আমাদের ইংলিশে ফেল হয় বাকিগুলোতে পাস পাওয়ার কতখানে 1/6 এখানে। ওকে, তাহলে আমি যে বলি আপনাকে যে সবগুলোতে পাস হওয়ার সম্ভাবনা কত বলুন তো এখানে, সবগুলোতে, সবগুলোতে পাস হওয়ার সম্ভাবনা। ওকে, পাস হওয়ার সম্ভাবনা কত বলুন তো এখানে, 4/5, তারপর এখানে 3/4, এটা মানে যেটা আমাদের দেওয়া আছে এখানে সেটাই আমাদের 5/6 ইন্টু কত এখানে 2 এখানে কত 3 এখানে। ওকে, এই 3 ভদ্রলোক কাটা যাবে এখানে, তারপর এখানে দেখুন আপনার এই 4 কাটা যাবে, 5 কাটা যাবে এখানে, তাই না? এটা কাটলে আমাদের 3 হবে, তার মানে 1/3 এখানে। তো সবগুলোতে পাশের সম্ভাবনা হচ্ছে এত, তার মানে মোট সম্ভাবনা কত এখানে, মোট মোট সম্ভাবনা কত এখানে, সম্ভাবনা কত এখানে বলতো এখানে আপনার এখানে 1/3 হচ্ছে সবগুলোতে পাস হওয়ার সম্ভাবনা, প্লাস ফিজিক্সে ফেল কিন্তু আপনার এখানে সব বাকিগুলোতে পাস, এটা 1/9 এখানে, 1/9, 1/9। কেমিস্ট্রিতে ফেল এরকম 1/15 এখানে, প্লাস ইংলিশে ফেল এটা হচ্ছে 1/6। বুঝছেন না বোঝেননি ব্যাপারটা? এই যে আমি যে বিষয়গুলো করলাম এটা খুবই সিম্পল বিষয় এখানে, 3, 9, 6 এগুলো সব লসাগু করবেন এখানে, করলে দেখবেন যে 90 পাবেন এখানে। ক্যালকুলেশন 3 10 30 এখানে 30, 3 10 6 15 90 প্লাস এখানে 15 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এই সবগুলো যোগ করবেন 30 কত হবে এখানে 61 হচ্ছে এখানে, দেখুন 61/90 এটা হচ্ছে অ্যান্সার। কারণ আমি এখানে এটা এটা পেলাম কি এখানে, এই মানটা এটা হচ্ছে সবগুলোতে পাস করার সম্ভাবনা এখানে, এই মানটা সবগুলোতে পাস করার সম্ভাবনা। বুঝছেন ব্যাপারটা? তো এটাই ছিল আমাদের এখানে 8 এর 1 নম্বর ম্যাথের অ্যান্সার। আই থিংক সবাই বুঝতে পারছি আমরা এখানে। এটাই আছে বুয়েটে এডমিশন লিখিত আছে এখানে কোশ্চেনে। ওকে, তাহলে আমাদের সবগুলোতে যেহেতু আমাদের পাস করলে সমস্যা নেই, তার মানে সবগুলোতে পাস করার মানটা বের করলাম এখানে, এবং জাস্ট একটা করে ফেল করছে ম্যাথ বাদ দিয়ে, সেগুলো আমরা বের করলাম এখানে। গেল আমাদের এটা। 2 নম্বর ম্যাথ আমাদের কি বলছে দেখুন, বলছে এখানে কোন নির্বাচনে 4 জন প্রার্থী এ বি সি ডি, এখানে বলছে 4 জন প্রার্থী আছে এখানে, এর জয়ের সম্ভাবনা দেওয়া আছে এখানে, এটা আছে এর, এটা বি, এটা সি এবং ডি এর এখানে, এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে সি প্রার্থীর প্রত্যাহার করলো, তার মানে একদম নির্বাচনের শুরুতে মানে শেষের দিকে মানে অর্থাৎ নির্বাচন যখন আমাদের এখানে হবে, ভোট হবে আর কি, তার আগে আগে সি যে প্রার্থী আছে না, এই যে সি, এটা এ প্রত্যাহার করছে এখানে, 1/5টা কি হচ্ছে প্রত্যাহার করছে এখানে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তার মানে সে হচ্ছে আমাদের সে মেনে নিছে এখানে, মানে সে পরাজয় করছে এখানে, মানে প্রত্যাহার মানে কি, সে বুঝলো যে সে উঠবে না, তার মানে সে টাকা আর খরচ করবে না এখানে। এমন বলছে এখন অবশিষ্ট 3 জন প্রার্থীর জয়ের সম্ভাবনা কত এখানে, এখন অবশিষ্ট 3 জন প্রার্থীর জয়ের সম্ভাবনা, তার মানে আমাদের এখানে এর সম্ভাবনা কত, বি এর কত, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে করি যেটা প্রথমত করবো এখানে আপনার ওই প্রথমত সি এর পরাজয়ের সম্ভাবনাটা বের করবো এখানে আমরা 2 নাম্বার, সি প্রার্থীর, ওকে, প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা, সম্ভাবনা 1 মাইনাস কত এখানে বলুন তো এখানে 1/5, 5 এটা 4 এখানে। ওকে, এটা আমরা এখানে পাবো এখানে পরাজয়ের সম্ভাবনা এখানে। তাহলে আমরা এখানে কি বলতে পারি বিষয়টা এখানে বলুন তো, তাহলে সি এর পরাজয়ের সম্ভাবনা ছিল কতখানি আপনার পেলাম, এই যে 4/5 পাবো এখানে, এটা ক্যালকুলেশন করে একটু দেখতে পারেন। আচ্ছা, তাই অবশিষ্ট যে সকল যে প্রার্থীগুলো আছে প্রত্যেকের জয়ের সম্ভাবনা কত হবে বলুন তো আপনার এখানে, অবশিষ্ট যে আমাদের প্রার্থীগুলো আছে এখানে, আমাদের আর অবশিষ্ট প্রার্থী কজন আছে বলুন তো আপনার এখানে, আপনার কিন্তু এখানে 3 জন থাকবে এখানে, কি থাকবে 3 জন। তাহলে আমাদের তাহলে তাদের এখানে মানে জয়ের সম্ভাবনা কতটুকু থাকবে এখানে, তার মানে আপনার একটু দেখুন এইটা আমাদের এখানে প্রথম যে মানে 3 নাম্বার যে সি যে প্রার্থীটা ছিল এখানে,
তার হচ্ছে কি আপনার এখানে জয়ের সম্ভাবনা ছিল এখানে, তাই না? তাহলে আমাদের এই যে প্রথমত আমি একটু বুঝাই দিই জিনিসটা, ধরুন আমাদের এ, বি, সি এবং ডি, তাই না? এই চারজন প্রার্থী এরা কিন্তু ভোটের রায় ছিল এখানে, তাই না? তাদের আমি মোট সম্ভাবনা কি 1 বলতে পারি। মোট সম্ভাবনা কি বলতে পারি 1 বলতে পারি এখানে। তো এর মধ্যে সি হচ্ছে নিজেকে প্রত্যাহার করলো এখানে। সি কি করছে, নিজেকে প্রত্যাহার করছে। তার মানে সি যেহেতু আমাদের নিজেকে প্রত্যাহার করছে, তখন কিন্তু আমাদের এই যে এ বি সি ডি, এখানে এ বি এবং ডি তাদের কিন্তু জয়ের সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে এখানে, কি গেছে, বেড়ে গেছে। এখন কত গুণ বেড়ে যাবে সেটা বের করার ওয়ে হচ্ছে আমাদের এখানে 1 বাই এই যে মানটা যেটা এখানে পাবো এখানে 4/5, এখানে এতগুণ আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে যদি আমাদের সম্ভাবনা বের হয় তাহলে কত হবে এখানে, এটা আপনার যে মোট মান এখানে পাবেন এখানে কত 4/5, তাই না? 4/5 কে আপনি যদি করে দেন দেখেন 0.8 পাবেন এখানে। এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন যে 4/5 মানে হচ্ছে আমাদেরকে এটা পাবেন, এটা দেখতে পারেন এরকম যে আপনার এখানে 5/40 হবে এখানে, পয়েন্ট নিয়ে 40 করলে হবে এখানে। তাহলে এটা হচ্ছে আপনার এখানে মোট কি এখানে বলুন তো, এটা পরাজয়ের সম্ভাবনা এখানে, কি এটা পরাজয়ের সম্ভাবনা এখানে। এখন একটা বিষয় দেখুন এখানে, তার মানে এই যে মানটা যে আপনি এখানে সম্ভাবনায় বের করতেন তাহলে কিন্তু এরকম হতো যে 0.8 বাই এখানে 1 করতেন এখানে, তাই কিনা? কিন্তু এখন যেহেতু আপনার এই মানটা এখানে রিভার্স হচ্ছে এখানে, তার মানে কি এটা আমাদের এখন উন্নত জয়ের সম্ভাবনা হচ্ছে, তার মানে এখানে 1 বাই এটা লেখা যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে 1/0.8 আর কি, এই মানটা হচ্ছে এখন আমাদের কি অন্যদের জয়ের সম্ভাবনা হচ্ছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে লিখবেন যে তাই তাই অবশিষ্ট অবশিষ্ট সকল প্রার্থীর এখানে, সকল প্রার্থীর, তাহলে আমাদের কি জয়ের সম্ভাবনা কত হবে এখানে, জয়ের সম্ভাবনা এখানে, জয়ের সম্ভাবনা কি হবে কেন, না এই যে আমাদের এখানে এই যে 0. এই মানটা এখানে 1/0.8 গুণ বাড়বে এখানে, বুঝছেন ব্যাপারটা? এই এত গুণ আমাদের বাড়বে এখানে, এত গুণ বাড়বে এখানে। আই হোপ আমরা এটা বুঝতে পারছি। এটা কেন এখানে হলো একটু বলি দেই আপনাদের। যেহেতু একজন আমাদের অপসারিত হলো এখানে, হ্যাঁ, একজন আমাদের কি হলো, অপসারিত হলো এখানে। কোত্থেকে, এখানে নির্বাচন থেকে। তার মানে কিন্তু এই 3 জনের কিন্তু জয় সমান আগে থেকে একটু বাড়বে না কমবে? বাড়বে অবশ্যই। তাহলে আমাদের আগে কিন্তু আমাদের এখানে যেটা ছিল এখানে মানে এইটা 4টা স্লট এখানে ভাগ করছে এখানে, হ্যাঁ, 4 জন কিন্তু এখানে ভাগ হয়ে গেছে এখানে প্রত্যেকের জন্য এখানে। কারণ আপনি এখানে প্রত্যেকটা মান যদি যোগ করে দেন এখানে, যেটা আপনি এখানে যে দেওয়া আছে এখানে যে আপনার এখানে আমরা কি দেওয়া আছে এখানে মধ্যে 2/5 প্লাস 3/10 প্লাস কত 1/5 প্লাস কি 1/10 এখানে। তো লসাগু তো আপনি 10 এ পাবেন এখানে, তাই না? 10 এখানে 5 2 4 হবে এখানে, 10 10 এখানে 3 হবে এখানে, প্লাস 5 2 হবে এখানে, প্লাস এটা 1 হবে, তাই না? তাহলে কত হবে এখানে বলুন তো, এনে 10/10, তাই না? 10/10 এখানে হচ্ছে। এখন এটা তো আমাদের 10/10 মানে 1 না? তাহলে মোট তো আমরা একই পেলাম এখানে, তাই না? কি পেলাম? 1 পেলাম এখানে। তো 1/5 টাকে আপনি যেখান থেকে যে বাদ দিয়ে দেন এখানে, কি করেন বাদ দেন, তাহলে আমাদের কি হবে এখানে বলুন তো? তাহলে এখানে 10 হবে এখানে, আর এই জাতে কত হচ্ছে বলুন তো? আপনার এখানে 4 প্লাস 3 প্লাস 1 এখানে, তাহলে কত হচ্ছে এখানে? 8 না? 8 বাই কত 10। তো 8/10 মানে কত বলুন তো? 8/10 হচ্ছে 0.8 আর কি, 0.8। এটা আমরা এভাবেও চাইলে বের করতে পারবো, এভাবেও চাইলে বের করতে পারেন, আর অন্যভাবে বের করতে পারেন। তার মানে এই যে এই সম্ভাবনাটা এটা কার মধ্যে ছিল এখানে বলুন তো? এই 6 এর মধ্যে ছিল, সি এর মধ্যে ছিল। তাহলে এটা কিন্তু আর এখানে কি এবার এই মানটা কিন্তু সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তার মানে 1 বাই এটা করলে আমাদের কি ওই মানটা আমাদের এখানে মাল্টিপল হয়ে যাবে সবগুলোর সাথে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? মানে এই সম্ভাবনাটা আমাদের কি হবে এখানে? সবার মধ্যে আমাদের কি এবার জয়ের সম্ভাবনায় পরিণত হবে এখানে। ক্লিয়ার? কারণ এটা যেহেতু ওর পরাজয়ের সম্ভাবনা, তার মানে এই জয়ের সম্ভাবনা কি এর মধ্যে যেতে পারে, বি এর মধ্যে যেতে পারে, বা ডি এর মধ্যে যেতে পারে এখানে। আমি এই কথাটাই লিখছি কিন্তু এখানে। তাহলে আমাদের কি লিখবেন এখানে? এর সম্ভাবনা লিখবেন এখানে। এর সম্ভাবনা। এর জয়ের সম্ভাবনা এখানে, হ্যাঁ, জয়ের সম্ভাবনা। সম্ভাবনা এই যেখানে 1/0.8 ইন্টু কতখানি এর জন্য যেন কত ছিল 2/5 ছিল এখানে। ওকে, এই মানটা করবেন কত হবে দেখবেন। আবার বি এর জয়ের সম্ভাবনা পাবেন এখানে, এটা কত এখানে 1/0.8 করবেন ইন্টু কি বি এর জন্য কত ছিল এখানে, বি এর জন্য আপনার 3/10 এখানে। ওকে, 3/10। আবার এখানে ডি এর জন্য পাবেন এখানে, ডি এর জন্য জয়ের সম্ভাবনা কত এখানে আমাদের এখানে 1/0.8 ইন্টু কত এখানে বলুন তো 1/10 পাবো এখানে, 1/10। ওকে, 1/10 এখানে। এই মানগুলো এখন সবগুলো ক্যালকুলেশন করবেন এখানে, ক্যালকুলেশনটা করে নিজের মতো করে অ্যান্সারটা এখানে দেখাবেন। ওকে, যেটা যেটা অ্যান্সার হবে এখানে আই থিঙ্ক এটা পারবেন, যেটা 0.4 হবে এখানে, 4 5 20 মানে এখানে 1/2 হবে এখানে, 2 করলে 0.5 হবে, এটা 0.5। এটা হচ্ছে আমাদের 8 3 হ্যাঁ, এটা কত হবে একটু দেখবেন এখানে, মান অনেক বড় হতে পারে এখানে। যাই হোক, এটা একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন যে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো
তো এরপরে আমরা এখানে যে ম্যাথটা করব ইনশাল্লাহ আমাদের এরপরে ম্যাথটা আরো বেশি ইজি হবে এবং এফিশিয়েন্ট হবে। এখানে দেখুন এই ম্যাথগুলো আপনার বুঝতে পারলে কিন্তু ইজি, আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব খুব প্যারা দেবে এখানে। সেটা কেমনে প্যারা একটু দেখাচ্ছি। মনে করুন বলছে এখানে 30 দিনে একটি মাস, মানে 30 দিনের একটি মাসে 5টি রবিবার থাকার সম্ভাবনা কত? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব ইজি। 30 দিনে, আচ্ছা আমরা এখানে জানি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এভাবে আমরা তো জানি তাই না? তাহলে আমাদের বলছে কি এখানে যে আপনার 30 দিনে একটি মাসে 5টি রবিবার থাকার সম্ভাবনা কত এখানে? হ্যাঁ, 5টি রবিবার থাকার সম্ভাবনা কত, তাই কি না? 5টি রবিবার থাকার। আমরা তাহলে এখানে একটু লিখি যে আমাদের এখানে এটা একটু লেখার মতো ম্যাথ, তো এ নাম্বার করতেছে এখানে আমাদের। আচ্ছা 30 দিনে কয়টা সপ্তাহ থাকে জানেন? এটা আপনি এখানে 30 দিয়ে 7কে ভাগ করবেন এখানে 30 দিয়ে। মানে 7কে 30 যাবেন তাহলে 4 7 28 এখানে 28। তাহলে 4টা সপ্তাহ হওয়ার পর তার মানে কি আবার 2 দিন থাকবে কিন্তু এখানে, হ্যাঁ? মানে এই 2 দিন কি হতে পারে এখানে? শনি রবি হতে পারে। শনি রবি সোম মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্র শনি, এরকম কিন্তু আমাদের এখানে সিকোয়েন্সিয়াল আসবে এখানে। কারণ মাসটা আপনার কবে থেকে শুরু হয়েছে কবে থেকে শেষ হয়েছে এটা আপনার জানা নেই এখানে। মানে এটা যে বলতো যে আমাদের এখানে এই মাসটা শনিবার থেকে শুরু হয়েছে, তাহলে আপনি কি 4 সপ্তাহ পর কিন্তু আবার শনিবারে পেতেন, তাই কি না? কিন্তু আমাদের কি বলছে এখানে যে আপনার এখানে এই মাসটা কবে থেকে শুরু হয়েছে এটা কিন্তু বলা নেই এখানে। তো এই জন্য আমাদের এখানে এই মাসটাতে যে এই 2 দিন যে মানটা আছে এখানে, 2 দিন যে মানটা আছে এখানে, এই মানটা আপনার যে কোনো মান হতে পারে এখানে। কি হতো? যে কোনো মান। 4 7 28 এখানে, তাহলে 2 এখানে। এই 2 দিন মান আপনার যে কোনো মান হতে পারে। তো একটু ভাষাগতভাবে লিখবেন এখানে। কি লিখবেন এখানে বলুন তো? 30 দিন বা 30 দিন ইজ ইকুয়াল টু 4 সপ্তাহ। ওকে, ওকে আমি উইক লিখলাম এখানে, সপ্তাহ লিখলাম এবং কি 2 ডেজ। এটা আমরা পাবো এখানে তাই না? তাহলে আমাদের 4 সপ্তাহে কি 4টা রবিবার থাকবে মাস্ট বি এখানে। লিখবেন কি 4 সপ্তাহে, সপ্তাহে 4টি রবিবার পাওয়া যায় এখানে, পাওয়া যাবে। কিন্তু কিন্তু অবশিষ্ট, ওকে, অবশিষ্ট 2টি দিন হতে পারে, হতে পারে কি বলুন তো এখানে আপনার এরকম হতে পারে না, শনি রবি হতে পারে এখানে। পারে এখানে কি বলতো শনি রবি, শনি ও রবি বা রবি ও সোম, হ্যাঁ রবি ও সোম বা কি সোম বা মঙ্গল এখানে, সোম ও মঙ্গল বা এখানে কি এখানে মঙ্গল বুধ হতে পারে এখানে, মঙ্গল ও বুধ বা কি এখানে বলতো বুধ বা বৃহস্পতি হতে পারে এখানে, বুধ ও বৃহস্পতি, কারণ যেহেতু পরপর 2টা দিন হবে এখানে বৃহস্পতি এখানে, হ্যাঁ বা এখানে কি বৃহস্পতি শুক্র হতে পারে এখানে, বৃহস্পতি ও শুক্র, এটা ও হবে এখানে অবশ্যই, কারণ এটা পরপর একটা মান আসবে এখানে শুক্র বা এখানে বল কি শুক্র বা শনি হতে পারে এখানে, হ্যাঁ শুক্র ও কি এখানে শনি। আর শনি রবি তো আমরা অলরেডি দিয়েছি এখানে, তার মানে দেখুন এই যে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে আপনার এখানে 5টা, এই যে 6টা 7টা, এগুলো আমাদের হতে পারে এখানে, ক্লিয়ার? এগুলো আমাদের হতে পারে, হতে পারে এখানে, হতে, একটু ভালো করে লিখে নেবেন এটা, ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা এখানে যেটা পাবো এখানে এদের মধ্যে রবিবার, মানে রবিবার হওয়ার ঘটনা কয়টা এখানে বলতো? রবিবার হওয়ার ঘটনা এরকম যে দেখুন আমরা এটা একটা, এখানে একটা রবিবার থাকতে পারে আর এটা একটা রবিবার থাকতে, তাছাড়া কিন্তু পারে না এখানে। তার মানে এদের মধ্যে রবিবার হওয়ার ঘটনা হচ্ছে 2টা এখানে, ওকে, এদের মধ্যে রবিবার হওয়ার ঘটনা 2টি, বুঝছেন ব্যাপারটা? তো এদের মধ্যে রবিবার হওয়ার ঘটনা কটা? 2টি এখানে, তাহলে মানে 5টি রবিবার হওয়ার ঘটনা কত এখানে বলতো? তাহলে আমাদের কি এখানে লিখবেন যে 5টি রবিবার হওয়ার ঘটনা, তাহলে আমাদের মোট হচ্ছে 7টা ঘটনা, তার মধ্যে 2টো আমাদের এখানে 5টা রবিবার হওয়ার ঘটনা, বুঝছেন না? বোঝেননি ব্যাপারটা এখানে? আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, মানে আমাদের এখানে এই 4 সপ্তাহে 4টা রবিবার থাকবে এখানে, এটা আমাদের অবশ্যই হবে এখানে, তাই না? আমাদের এখানে কোশ্চেন তো এটাই বলছে এখানে 4 সপ্তাহে আপনার 5টা রবিবার থাকার সম্ভাবনা কত এখানে? 5টা রবিবার থাকার সম্ভাবনা এখানে। তাহলে আপনার এখানে মেইনলি 4টে সপ্তাহের মধ্যে 4টা রবিবার আপনি এখানে পাবেন এখানে, 4টা রবিবার পাবেন এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা তো আপনি এখানে পাইলেন এখানে। এখন অবশিষ্ট 2 দিনের আপনি কাজটা করলেন এখানে, জাস্ট কি করলেন এখানে? অবশিষ্ট 2 দিন, তার মানে এতটি এখানে পাবেন এখানে। তো এতটি কি 5টি রবিবার থাকার সম্ভাবনা এই মানটাই কিন্তু পাবেন এখানে মোট মান, ক্লিয়ার? আচ্ছা
তাহলে 7টা ঘটনার মধ্যে আপনি এখানে 2টা ঘটনা এখানে রবিবার পেলেন এখানে, ওকে। মানে যে 2টা দেখালাম এখানে। এরপরে আপনার এখানে যে ম্যাথটা বলছে এখানে, কোশ্চেনটা আগে পড়ুন। বলা আছে এখানে একটি অধিবর্ষে 53টি শুক্রবার থাকা সম্পন্ন কত? অধিবর্ষ মানে 336 দিন আমরা জানি এখানে, ওকে, 336 দিন আর কি। তার মানে আপনি একটু লেখুন তো এখানে এই জিনিসটা, বি নাম্বারটা লেখেন এখানে। কি লিখবেন এখানে? এক অধিবর্ষ মানে কি বলতো এখানে? অধিবর্ষ মানে হচ্ছে 366 দিন এখানে, ওকে, এত দিন এখানে। আর 366 দিনে কয় সপ্তাহ হয় জানেন কি এখানে? 7 দিয়ে আপনি এখানে ভাগ করেন, এখানে 366 এখানে করেন। ছয়, 7, 3 সাথে 4 সাথে 5 সাথে 35, হ্যাঁ, 5 সাথে 35 এখানে, 1 6 এখানে, 7 2 হবে এখানে, ওকে, 14 এখানে, মানে 2 এখানে। তার মানে এখানে আমাদের আরেকটা কিন্তু এখানে দিন, 2টা দিন থাকবে এখানে। তার মানে কি হবে? এতদিন, বা এখানে আপনার যেটা পাবেন সেটা হচ্ছে কি বলুন তো এখানে, 52 সপ্তাহ 2 দিন পাবেন এখানে। ক্লিয়ার? তাহলে 52 সপ্তাহে কিন্তু 52টা শুক্রবার থাকবে, মাস্ট বি এখানে। আর আমাদের এখানে ওই যে আগের মতো যে 2টা অবশিষ্ট দিন যে থাকলো এখানে, এই 2টা দিনে কিন্তু আপনার পর পর এখানে এরকম হবে এখানে। ক্লিয়ার? কিন্তু বলা নেই আমাদের কিন্তু এখানে বছরটা আসলে কোন দিন থেকে শুরু হয়েছে এখানে। যদি বলতো যে এখানে শনিবার থেকে শুরু হয়েছে, তার মানে কি এই 52 সপ্তাহ পর কিন্তু শনিবারে হতো। বুঝছেন ব্যাপারটা? যেহেতু আমাদের বলা নেই এখানে কোন দিন থেকে শুরু হয়েছে, তার মানে আমাদের এটা মেজরিটি বিষয় না যে আমাদের এখানে এটা বারটা আসলে কি হবে, বার মেজরিটি বিষয় না। তো লিখবেন যে এখানে 52 সপ্তাহে 52টি শুক্রবার থাকবে, কিন্তু অবশিষ্ট, ওকে, 2টি দিন কি হতে পারে বলতে পারবেন? ওই আগের মতো এখানে এই মানটা লিখবেন এখানে, এই মানটা জাস্ট লিখবেন। আমি এখানে এই যে বলবেন যে শনি রবি সোম মঙ্গল এই সবগুলো লিখবেন এখানে, ওকে, হতে পারে এগুলো এখানে। তাহলে এবার আমাদের যদি শুক্রবার, তার মানে শুক্রবার সম্বন্ধে কিন্তু এটা একটা, এই যে বৃহস্পতি শুক্রবার হতে পারে এখানে, বা শুক্রবার শনিবার হতে পারে এখানে। তার মানে এখানেও দুটো আমাদের কাহিনী, কটা? দুটো কাহিনী এখানে। আমার কথা কি বুঝছেন এখানে? তাহলে 52টা শুক্রবার কিন্তু 52টা হবে এখানে, এটা আমাদের পাবো এখানে। কিন্তু দিন হতে পারে এখানে, যে মানগুলো লিখবেন শনি রবি, শনি ও রবি, বা রবি ও শনি রবি সোম মঙ্গল, ওকে, মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, শুক্র শনি। বুঝছেন ব্যাপারটা? এভাবে আমাদের ওই মানগুলো লিখবেন এখানে। হুম। তাহলে শুক্রবার হওয়ার ঘটনা কটা বলতে এখানে? শুক্রবার হওয়ার ঘটনা কত বলতে আপনার এখানে? 2টি এখানে, তাই না? এই দেখালাম যেটা এখানে, ওই মানটা লিখলে এখানে দেখবেন 2টা পাবেন এখানে, এই শুক্র 2টা, লাস্টে 2টা। তাহলে আপনি এখানে 53টি শুক্রবার থাকা সম্ভব না এখানে, তাই না? অধিবর্ষে 53টি লিখবেন এখানে। কি এটা 53টা কি বলছে না কটা বলছে এখানে? হ্যাঁ, 53টি শুক্রবার থাকা সম্ভব না। তো 53টি শুক্রবার পাবার সম্ভাবনা। তাহলে কত এখানে? মোট 7টা পাবো এখানে এরকম, মানে 2টার জন্য, আর এখানে 2 এখানে, এতটি এখানে। আর বাকি তো আপনার এখানে কি, এই যে আপনার 52টা সপ্তাহে কিন্তু 52টা পাবেন। আর আমাদের জাস্ট এখানে এই পরবর্তী একটা শুক্রবার, মানে এটা আসলে পাওয়ার সম্ভাবনা আছে এটা আর কি। ক্লিয়ার? এই যে আমাদের এখানে 2 বাই এত, মানে 52টা শুক্রবার পাওয়ার সম্ভাবনা 52ই, কিন্তু আরেকটা হচ্ছে আপনার এখানে এত। ক্লিয়ার ব্যাপারটা? না বোঝেননি ব্যাপারটা? এটা আর কি ছিল আমাদের এখানে, যে অধিবর্ষে এতটি শুক্রবার পাওয়ার সম্ভাবনা কত, অ্যান্সার পেলেন আমরা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার 9 নম্বর দেখবো এখানে, ওকে। 9 নম্বর হচ্ছে আপনার কি বলছে, যে 5 একক ব্যাসার্ধের একটি বৃত্ত নিতে হবে এখানে, হ্যাঁ। অন্তর্লিখিত সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ আট করতে হবে এখানে। তো বলছে এখানে এই বৃত্তের অভ্যন্তরে একটি বিন্দু চিহ্নিত করো, বিন্দুর বর্গের অভ্যন্তরে থাকা সম্ভাবনা কত এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার প্রথমত এখানে যেটা করতে হবে এখানে 9 এর হচ্ছে 1 নাম্বার, আপনার প্রথমত এখানে এই বৃত্তটা এখানে আট করতে হবে এখানে। বৃত্ত আমি এখানে মোটামুটি একটা নিলাম যে 5 ব্যাসার্ধ বিশিষ্ট, এবং এর ভিতরে আমি একটা কি বর্গ নেব এখানে, এটা একটা মনে করেন বর্গ এটা, ওকে। কারণ বর্গ আসলে আমার হাতে নাও হতে পারে এখানে, কিন্তু এটা একটা বর্গ মনে করুন। তাহলে আমাদের বৃত্তের যেহেতু আমাদের ব্যাসার্ধ বলছে এখানে কত বলুন তো এখানে আপনার 5, তাহলে আর এর মানে এখানে কত? 5 এখানে বলছে। আর আমি বৃত্তের উপরে ব্যাসের উপরে একটা লম্ব টানলাম, তাহলে এটা আমাদের কি, এটা কত ডিগ্রি কোণ হবে এখানে বলুন তো? এটা কি বলছে আমাদের? 5 একক ব্যাসার্ধের একটি অন্তর্লিখিত করলাম এখানে। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলুন তো? আর এর মানে হচ্ছে 5 এখানে লিখবেন, ব্যাসার্ধ 5 দেওয়া আছে এখানে, তাহলে মানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত হবে এখানে বলতো? পাই আর স্কোয়ার, মানে কত এখানে বলুন তো? পাই ইন্টু 5 এর উপরে স্কোয়ার বর্গ একক এখানে। আরে আল্লাহ, কি হয়ে গেছে? জাগা বর্গ একক। তাহলে কত হবে এখানে? 25 পাই
বর্গ একক। এখন আপনারা এখানে একটা বিষয় মনে রাখেন যে এই কোণটা আমাদের কত হবে, বৃত্তের মধ্যে বর্গ একটা আট করছে এখানে আমরা, এই কোণটা আমাদের কত হবে দেখুন। তার মানে এখানে একটা বিষয় দেখুন, আমাদের এখানে আমরা কিন্তু এ বাহুটা জানি না এখানে, তাহলে এটা আমাদের এ বাহু, এটা এ বাহু। লিখবেন যে বৃত্তের বর্গের একটা বাহুর দৈর্ঘ্য এ ধরলাম এখানে নাকি। তাহলে আমাদের এই কোণটার মান কত হবে এখানে, আমার প্রথমত এর মান বের করতে হবে এখানে, তাই কিনা। দেখুন একটা বৃত্তের মধ্যে যদি আমাদের একটা কোণ 90 ডিগ্রি পাই এখানে, এটা লম্ব যদি 90 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলো 45 করে হয় এখানে, কত করে 45 করে। তাছাড়া আর কোনো সম্ভাবনা নেই এখানে, মানে একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি কোণগুলো 45 ডিগ্রি হবে এখানে। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকিগুলো কি 45 ডিগ্রি হবে এখানে, কি হবে 45 ডিগ্রি। না বুঝুনি ব্যাপারটা, তাহলে অবশ্যই আমার এখানে এটা 45 ডিগ্রি হবে এখানে, 45 ডিগ্রি কোণ হবে এখানে নাকি। তাহলে আমরা এখানে এটা আর জানলাম, অতিভুজ জানলাম, এখানে ভূমি কত, এখানে এটা কত হবে, এটা যেহেতু অর্ধেক তার মানে কি a/2 হবে এখানে, তাই না। তাহলে আমাদের কি হবে এখানে যে cos 45 মানে কি লেখা যাবে এখানে, ভূমি বা অতিভুজ, ভূমি কত এখানে a/2, অতিভুজ আর এখানে, তাই না। তাহলে আমাদের এটা cos 45 ডিগ্রি মানে কত এখানে 1/√2 এখানে, 1/√2 ইজিক্যাল টু কত a/2 ইন্টু এটা 1/r এখানে, আর হচ্ছে আমাদের 5, তাই না। a/√2 ইজিক্যাল টু কত এখানে বলতো, a/2 ইন্টু 5 মানে কত 10 হবে না, একবার 10 লিখলাম এখানে, কত লিখলাম 10 লিখলাম। তার মানে আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে a ইকুয়াল টু কি লেখা যাবে, হ্যাঁ এখানে আমরা কি লিখতে পারি এখানে বলুন তো, a ইকুয়াল টু 10 বাই কত লেখা যাবে, √2 লেখা যাবে। বা এখানে আপনি লিখতে পারেন 5 ইন্টু, এটাকে লেখা যায় না যে 5 ইন্টু 2 ইন্টু 2, 5 ইন্টু 2 লেখা যাবে। আর এখানে বা এখানে কত বলুন তো, এখানে আপনার এখানে √2, এটা মানে কি 5 ইন্টু লেখা যায় না √2 ইন্টু √2, বা এখানে কি √2, এটা কাটলাম তাহলে কি 5√2 হবে এখানে, এটা এর মান পাবেন এখানে, কার মান এর মান। আমরা এর মান যদি পাই এখানে, তাহলে আমাদের a স্কয়ার মান পাবো এখানে, অবশ্যই বর্গের ক্ষেত্রফল এখানে a স্কয়ার, অতএব কি লিখবো এখানে, অতএব a স্কয়ার হলো কি আমাদের 5√2 এর উপর স্কয়ার এখানে 25 ইন্টু 4 মানে কত এখানে 100, 100 না কত এখানে, ও সরি এটা তো আমাদের স্কয়ার কাটা যাবে এখানে, এটা 4 কেন হবে, 2 হবে, এটা কত হবে, এটা 2 হবে, রাইট 2 হবে এখানে, তাহলে 50 হবে এখানে, কত 50। তাহলে আমাদের যেটা বলছেন বর্গের ক্ষেত্রফল পেলাম এখানে, এখন আমাদের কি বলছে এখানে বলুন তো, বিন্দুর বর্গের অভ্যন্তরে থাকার সম্ভাবনা কত এখানে, হ্যাঁ। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল কত বলুন তো আপনার এখানে, মোট হচ্ছে আমাদের এখানে দেখুন, মোট হচ্ছে আমাদের ক্ষেত্রফল এটা, এই যে মোট মোট বিন্দু এটা, আর এর মধ্যে বর্গটার হচ্ছে ক্ষেত্রফল কত 50, তাহলে এখানে আমাদের সম্ভাবনা কত হবে এখানে, সম্ভাবনা মোট হচ্ছে আমাদের কি 25 পাই, আর বর্গ কত এখানে 50, তাই কিনা 2 হবে না, 2/পাই এখানে, এটা অ্যান্সার। মানে আমাদের একটা বর্গের মধ্যে এই বিন্দুটা যখন থাকবে এখানে, তার সম্ভাবনা কত এখানে বলুন তো, মোটটা আমরা এখানে পেলাম বৃত্তটা, আর এর মধ্যে বর্গটা হচ্ছে আমাদের কি এখানে বলুন তো, এখানে অনুকূলের ঘটনা এখানে, বা এখানে আমাদের যতটুকু ঘটছে আর কি, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ, আমরা পারবো। এরপরে যে কোশ্চেনটা বলছে এখানে দেখুন তো, আমরা এখানে কি বলছে কোশ্চেনটা, এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, মানে আমাদের এখানে বৃত্তের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আট করবে এখানে, আমরা এখানে ওই স্টেপ বাই স্টেপ লিখি এখানে, এটা 2 নম্বর কোশ্চেন আর কি। একটা বৃত্ত আছে এখানে, এর মধ্যে আমি একটা সমবাহু ত্রিভুজ আট করবে এখানে, ওকে। সমবাহু মানে যার সবগুলো বাহু এখানে সমান, যদিও আমার এখানে হচ্ছে না সবগুলো বাহু সমান, যাই হোক একটু মনে করেন এটা সমবাহু ত্রিভুজ এখানে, হ্যাঁ সমবাহু 19 এগুলো করছেন অনেকবার, যে আপনার এরকম ভাবে মানে এই কাজ অনেকবার করছেন এখানে, করলেন এখানে। এবং বৃত্তের অভ্যন্তরে একটি কি বিন্দু নির্ধারণ করা হলো এখানে, বিন্দুটি ত্রিভুজের অভ্যন্তরে হওয়ার সম্ভাবনা কত এখানে, এটা প্রথম বৃত্তের অভ্যন্তরে একটা কি বিন্দু মানে নিলাম আমরা এখানে, তো এটা আমাদের এর ভেতরে মানে হওয়ার সম্ভাবনা আমাদের কত, এটা আমাকে বের করতে বলছে এখানে, রাইট। তো এই জন্য আমরা করবো কি, বৃত্তের ভেতরে একটা আমরা এখানে বিন্দু নেব, এবং আমরা এখান থেকে একটা রেখা টেনে এই জ্যার উপর একটা লম্ব টানবো, ক্লিয়ার। তাহলে এখানেও দেখুন এই একই কিন্তু কাজ হচ্ছে এখানে, এইটা আপনার কি বলুন তো, এখানে এইটা হচ্ছে আপনার ব্যাসার্ধ, তো ওখানে প্রশ্ন বলছে ব্যাসার্ধ হচ্ছে এ বলছে এখানে, দেখুন এখানে বলা আছে যে এ ব্যাসার্ধ বিশিষ্ট এখানে বলছে, হুম। তো এখন এটা যদি আপনি ব্যাসার্ধ পান এখানে, তাহলে আপনি ধরুন আপনি এখানে এমন করুন, এই বাহুটাকে, এই সমবাহু ত্রিভুজ যেটা পালেন এখানে, এটা আমরা এখানে বৃত্তের যে ক্ষেত্রফল পাবো এখানে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার না এখানে, তাহলে কত হবে এখানে, এ মানেই তো আর, তাহলে এখানে পাই এ স্কয়ার হবে এখানে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এখানে, ওকে। আর সমবাহু ত্রিভুজের আপনি এখানে বাহুটাকে এম ধরলেন এখানে, ধরবেন এখানে যে সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এম এখানে, তাহলে আমাদের এটা যে এম বাহু হয়, তাহলে আমাদের এম এর অর্ধেক এটা কাটছে না, তাহলে কি m/2 এখানে হবে। আবার এটা যদি 90 ডিগ্রি কোণ হয় আগের মতো, তাহলে এটা কি হবে এখানে বলতো 45 ডিগ্রি কোণ হবে এখানে, 45 ডিগ্রি কোণ, না বুঝুননি। আবার এখানে cos মস নিয়ে পাবেন এখানে, cos অফ 45 ডিগ্রি মানে কত এখানে বলুন তো, ভূমি বা অতিভুজ এখানে, ভূমি কত এখানে, ভূমি হচ্ছে আমাদের m/2 এখানে, ওকে। আর অতিভুজ কত এখানে a, ক্লিয়ার।
তো এখন আপনি এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত জানেন বলুন তো? আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করি। এটা আমাদের এখন 1/√2 এখানে। এটা কত এখানে? m/2 এখানে বা এখানে 1/a এখানে। ক্লিয়ার? এটাকে ক্যালকুলেশন করে কত পাবেন এখানে দেখুন তো। এই মানটা হচ্ছে আপনি পাবেন যেটা সেটা হচ্ছে আপনার কি? √2m ইনটু কত এখানে 2a বা আপনার এখানে যদি m এর মানটা বের করেন m ইকুয়াল টু কত পাবেন এখানে? আচ্ছা এই মানটা আমি কি ভুল লিখছি নেই দেখুন তো। আমি তো ভুল লিখছি এখানে। সেই ভুলটা হচ্ছে কি আমি আসলে একটু একটু ভুল করছি। সেটা হচ্ছে আমাদের এই কোণের মানটা এখানে। সমবাহু ত্রিভুজের এখানে কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর আমি এর মধ্য বরাবর একটা লম্ব টানছি। এটা কত অবশ্যই 30 ডিগ্রি হবে তাহলে। আমাদের এই অংশটা কি 30 ডিগ্রি হবে। সরি। এটা আমার 30 ডিগ্রি কোণ এখানে। সরি ভাই আমি একটু ভুল করছি এটা। 30 ডিগ্রি বুঝছেন? আর 30 এর মান কত বলুন তো? 30 এর মান কত? সরি। cos 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে আমাদের হাফ। আর √3/2 এখানে ওকে ইজ ইকুয়াল টু এখানে m/2 ইনটু কত 1/m এটা কাটলাম তো এখানে কত হবে m ইকুয়াল টু a √3 হবে এখানে এটা m এর মান পাবেন ওকে আর আপনি এখানে এই যে সমবাহু যে ত্রিভুজটা পাবেন না এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত হবে আমাদের তো মেইনলি এখানে এই ত্রিভুজটা নিয়ে কাজ না এটা আমাদের জাস্ট বের করলাম মানটা এখানে ওকে আমরা এখানে এই যে m এর মানটা বের করলাম কার মানটা m এর মানটা তো আমাদের মেইন কাজ হচ্ছে আপনার এখানে কি বলুন তো এখানে এই সমবাহু ত্রিভুজটা নিয়ে কাজ তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলুন তো আপনার এখানে √3/2 নাকি √3/4 ms স্কয়ার এখানে এটা আমার কথা কি আপনি বুঝছেন আমি এখানে এই কাজটা কেন করলাম কারণ আমি এখান থেকে আমি এখানে ওই বাহুর মানটা m এর মানটা বের করতে পারবো কারণ এই অঙ্কটা হচ্ছে m/2 তাই না আমরা এখান থেকে m এর মানটা বের করলাম এখানে কিন্তু একটা মান তো আমাদের এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে বলুন তো এখানে একটা বর্গ বলছে এখানে হ্যাঁ আমরা এখানে বর্গ বলছি তো আমরা এখানেও কিন্তু আমরা ত্রিভুজ দিয়ে করছিলাম কেন ত্রিভুজ দিয়ে করছিলাম বলুন তো ভাই এই যে কারণ এই ত্রিভুজ দিয়ে করলে আপনি এই মানটা নিয়ে এই বাহুর মানটা ইজিলি বের করতে পারবেন কমন সেন্স মানে এটা জাস্ট একদম কমন সেন্সের ম্যাথ একদম তো এখানে আমাদের বাহুর মানটা করলাম কারণ এটা যেমন 90 ডিগ্রি হয় এখানে ছিল আমাদের এটা 90 ডিগ্রি তাই না আলহামদুলিল্লাহ এটা ছিল 90 ডিগ্রি এই জন্য আমাদের এই মানটা 45 ডিগ্রি হয়েছে এটা ছিল 90 ডিগ্রি এর অর্ধেক বরাবর আমি এখানে 45 ডিগ্রি কোণ পাইছি তাই না আগের মতো ঠিক সিমিলার ভাবে এখানে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত বলতো 60 ডিগ্রি করে কত ডিগ্রি করে 60 ডিগ্রি করে বুঝছেন তাহলে আমাদের অর্ধেক কোণ 30 ডিগ্রি হবে এখানে তাহলে আমাদের এই যে ভিতরের যে কাজটা এখানে এই কাজটা থেকে আমরা কি পেলাম বলুন তো ভাই আমরা মেইনলি এখানে এই বাহুর মানটা বের করব এই যে এম এর যে মানটা আছে এটা বের করব আমরা এখানে আমি এম এর মানটা কিন্তু পেলাম তাহলে আমাদের এখানে √3/4 এখানে হবে ইনটু a √3 এখানে ওকে তারপরে স্কয়ার তাহলে আমাদের এখানে যে মানটা পাবো সেটা কত হবে বলুন তো এটা স্কয়ার রুট কাটা যাবে স্কয়ার হবে এখানে তাহলে আমাদের 3√3/4 এখানে স্কয়ার 3√3/4 স্কয়ার এখানে এটা আমরা কি পেলাম এখানে বলুন তো এখানে আপনার ওই মানটা পেলাম এখানে কার মানটা ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান পেলাম এখানে ওকে এখন আমাদের এখানে ওই যে অনুপাত বের করতে বলছে না অনুপাত মানে কি মোট অনুপাত যেটা এখানে বৃত্তের অনুপাত তাহলে আমাদের সম্ভাবনা কত বলুন তো এখানে আমাদের সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে মোট হচ্ছে আমাদের পাই আর স্কয়ার আর এখানে কত এটা 3√3/4 a স্কয়ার এখানে বুঝছেন তো এখন এটাকে আপনাকে নিজের মতো একটু কাটতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের এটা মানে a স্কয়ার ছিল আমরা মানটা পরে করছিলাম ক্যালকুলেশন a আমাদের কাটা যাবে তাই না আর এখানে আমাদের যে ক্যালকুলেশন 3√3 বা এখানে কি 4 পাই পাবেন এখানে না বুঝে নিবে 3√3/4 পাই পাবেন এখানে ঠিক আছে আই থিঙ্ক এই পর্যন্ত আমরা সবাই বুঝছি এখানে এই পর্যন্ত আমাদের সবকিছু ওকে এখানে ইনশাআল্লাহ আমরা পারবো এটাই অ্যান্সার এটা হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার এখানে বা আপনি এটাকে এইভাবেও করতে পারেন এখানে যেহেতু মানে এটাই আমাদের হচ্ছে আর কিছু করার দরকার নেই আপনার হ্যাঁ আর কোনো পণ্ডিতগিরি করার দরকার নেই এইটা আপনি যদি এইভাবে লেখেন তাহলে আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে আগের মতো করে আমাদের সেম ভাবে করলেই হবে এখানে আজ আমাদের এটাই তো আমাদের বলছে তাই না ও এখানে তো আমাদের আরো একটা কোশ্চেন বলছে তাই না দেখুন তো এখানে কি বলছে আরেকটা কোশ্চেন জাস্ট একটা প্রথমটা আমি বলে করলাম বলছে এখানে বাইরে থাকার সম্ভাবনা এখানে কত জাস্ট সিম্পল এক থেকে বাদ দিলে হবে এখানে ভেতরে থাকার সম্ভাবনা এত যদি হয় তাহলে বাইরে থাকার সম্ভাবনা কত অতএব বাহিরে এটা হচ্ছে আমাদের ভেতরে থাকার সম্ভাবনা ওকে এটা লিখবেন যে ভেতরে ভিতরে থাকার সম্ভাবনা এখানে ওকে এটা বাহিরে থাকার সম্ভাবনা এবার বাহিরে থাকার সম্ভাবনা 1 মাইনাস কি 3√3 বা এখানে কি 4 পাই এখানে এটা করলে হবে অ্যান্সার আর কিচ্ছু আপনাকে করতে হবে না এখানে আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি
আমরা নেক্সট দিন আমরা যেটা করবো এখানে সমতলে বস্তু আনার গতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভিডিওগুলো যারা বোঝেননি অবশ্যই একটু জানাবেন, অবশ্যই বোঝার মতো বিষয়।